নমস্কার বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকের ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডাল ধুয়ে রেখেছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা রেখেছি। এরপর ধোয়া ছোলার ডালটাকে প্রেসারে দিয়ে প্রেসারটা আটকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। বাংলা নববর্ষ বাঙালিয়ানা জলখাবার ছাড়া দিনের শুরুটা চলে নাকি, তাই সেই জন্যই তো কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। ফোড়নে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে তখন কিন্তু ওই ছোট কুচি করে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। ভালো করে তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। যত ভাজা হবে তত বেশি ছোলার ডালটার কিন্তু স্বাদ হবে। এরপর আলুটা ভাজা হয়ে গেলে ছোট ছোট কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ। আর একটা কথা বন্ধুরা, আলুটা ভাজার সময় তেলের মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর মশলা হিসাবে নিয়ে নিয়েছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে গুলে নিয়ে আলু টমেটো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। এরপর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষবো। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পুরোপুরি কষা হচ্ছে। বাঙালিয়ানা জলখাবারে ছোলার ডাল হচ্ছে এটুকু তো পরিষ্কার। আর কি কি ছিল চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবো। মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা ছোলার ডালটা জল সহ দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখেছো বন্ধুরা, ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। যদিও সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও ডালটা একটু মাখো মাখো ব্যাপার করার জন্য একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে কিন্তু ডালটার একটা মাখো মাখো ব্যাপার আসবে। দেখো, ডাল কিন্তু আমার হয়ে এসেছে, সেই জন্য নামাবার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ছোলার ডাল কিন্তু কমপ্লিট। দেখো আর কি কি ছিল ছোলার ডালের সাথে বাঙালিয়ানা জলখাবারে, আন্দাজ তোমরা করতে পারছো ঠিকই, তবু চলো দেখে নিই। এই যে চলে এসেছে লম্বা লম্বা করে বোটা শুদ্ধ বেগুন কাটা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বেগুন তো ভাজতে হবে। ছোলার ডাল, বেগুন ভাজা, আর একটা যেন কি যেন হয় সেটাও আমরা দেখাচ্ছি। চলো, তো বেগুনটাকে ভাজার জন্য বেগুনটাকে প্রথমে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আর যেটা বলছিলাম, বাংলা নববর্ষে বাঙালিয়ানা খাবার ছাড়া দিনটা কিন্তু শুরুই হয় না। মনে হয় কোথায় যেন কি একটা আমরা বাদ দিয়ে যাচ্ছি। সেই জন্য আজকে পুরোপুরি বাঙালিয়ানা জলখাবার। নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু লম্বা করে বেগুনটা কাটা আছে, তাই বেগুনটাকে ভালো করে ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তেলটা যখন গরম হলো, একটা একটা করে বেগুন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু একটু সময় ধরে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা না হলে আবার ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই না? তার জন্য একটু ভালো করে ধৈর্য সহকারে বেগুনটা ভেজে নেব। তাহলে ছোলার ডাল হলো, বেগুন ভাজা হলো, আর একটা কি সেটা চলে এসেছে আমাদের সামনে। বাঙালিয়ানা জলখাবার তো লুচি ছাড়া হয়ই না, তাই লুচি করে নিচ্ছিলাম। ময়দাটা একটু মাখাটা একটু নরম হয়ে গেছিলো, বেলতে একটু কষ্ট হচ্ছিলো, ঠিক আছে, তবুও খুব সুন্দর ফুলেছিল। ময়দা না, আমরা কিন্তু আটারই লুচি খাই। তো আর যেহেতু আটাটা স্বাস্থ্যের পক্ষে অতটা ক্ষতিকর নয় ময়দার মতো, তো বেশ ফুলকো ফুলকো লুচি কিন্তু হয়ে গিয়েছিল। এরপর লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা সব তৈরি আমার। আর হ্যাঁ, বাঙালিয়ানা জলখাবার তো মিষ্টি ছাড়া হয় না। মিষ্টিটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, মিষ্টিও ছিল। প্রথমে দুটো কাঁসার প্লেটে আমি আমার গোপালের জন্য এবং ঘরের ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছিলাম। তারপর সবাইকে আমি জলখাবার সার্ভ করে দিয়েছিলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুকে ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন তোমরা।